ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডি ম্যাথ প্রিপারেশন। এই চ্যানেলে কম্পিটিটিভ ম্যাথের প্রিপারেশন করানো হয়। আপার প্রাইমারি টেট সহ অন্যান্য চাকরি পরীক্ষার জন্য অঙ্ক এখানে করানো হয়। আপাতত লিলার্ড আপার প্রাইমারি যে টেটের বইটা বেরিয়েছে সেই বইয়ের ম্যাথগুলো সলিউশন করা হচ্ছে। অলরেডি 7টা পার্ট চলে এসছে, একটা পার্টে 10টা করে অঙ্ক করছি আমরা। আজকে 8 নম্বর পার্ট। আগের অঙ্কগুলো যারা করোনি এখনও অঙ্কগুলো করে এসো, তারপরে এই পার্টের অঙ্কগুলো সলভ করো। ওকে, চলো আজকে অঙ্ক কী কী আছে দেখা যাক। আজকে অঙ্ক আছে 70 থেকে 80 অবধি। আমরা সলভ করছি সংখ্যা তত্ত্ব অর্থাৎ নাম্বার সিস্টেমের অঙ্কগুলো। 70 অবধি আমাদের হয়ে গেছে, 71 থেকে আজ শুরু করবো। অঙ্কগুলো আগে দেখে নাও কী কী আছে। দেখো 71, 72 এখানে আছে। আচ্ছা, এইদিকে আছে, এই যে 73 থেকে 78 অবধি দেখা যাচ্ছে এখানে। কোশ্চেনগুলো স্ক্রিনশট নিয়ে নাও, আর যাদের কাছে বই আছে বই থেকে সলভ করতে পারো অবশ্যই। 79, 80। ওকে, আগে অঙ্কগুলো তোমরা সলভ করার চেষ্টা করো। কটা হচ্ছে দেখো, 10টায় 10 মার্ক কত করে পাচ্ছ আমাকে কমেন্টে জানাও, তারপর সলিউশনগুলো দেখো। ওকে, চলো তাহলে শুরু করা যাক। চলে আসো 71-এর অঙ্কটা। কি বলছে? 71 বলছে একটি সংখ্যা 7 দ্বারা ভাগ করা হলে ভাগশেষ 4 হয়, তবে ভাগশেষ কত হবে যদি সংখ্যাটির বর্গ 7 দিয়ে ভাগ করা যায়। ওকে, তাহলে কোনো সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকছে 4। এবার বলেছে সংখ্যাটির বর্গকে ভাগ করবে 7 দিয়ে, তাহলে ভাগশেষ কত থাকবে। ওকে, এটা হচ্ছে অঙ্ক। তাহলে দেখা যাক কী করে হয় অঙ্কটা। আচ্ছা দেখো, তাহলে আমরা প্রথমে লিখব 71। আচ্ছা, আমরা কোন অঙ্ক করছি একটু লিখে নিই হেডিংয়ে। আমরা করছি সংখ্যা তত্ত্ব নাম্বার সিস্টেম। পার্ট 8। ওকে, 71 থেকে 80 অবধি। আচ্ছা, কোনো সংখ্যাকে, এবার কোন সংখ্যা তো আমি জানি না, আমি ধরে নেব n। ওকে, আমি ধরে নেব nকে ভাগ করছি 7 দিয়ে ভাগশেষ থাকছে 4। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? এই টাইপের অঙ্ক এর আগেও করেছি, আবার এসে দেখি। তাহলে এখানে আমি লিখতে পারি, তাহলে এখানে ভাগফল থাকছে a ধরে নিলাম। তাহলে ভাজ্য হচ্ছে n, ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, এইভাবে লিখতে পারি আমরা। আচ্ছা, এবার বলেছে যদি সংখ্যাটির বর্গকে 7 দিয়ে ভাগ করা যায়, মানে n স্কোয়ারকে ভাগ করা যায়, এরকম n স্কোয়ারকে 7 দিয়ে ভাগ করা যায়, ভাগফল যা খুশি হতে পারে, b ধরলাম, এখানে কত হবে, মানে আমাকে আনতে হবে n স্কোয়ার সমান 7b প্লাস কত। ওকে, তাহলে এখানে স্কোয়ার আনতে হবে আমাকে, আমি স্কোয়ার করে দিই দুই দিকে। ঠিক আছে, দুই দিকে স্কোয়ার করে দাও, তাহলে কি হবে, n স্কোয়ার সমান 7a প্লাস 4a স্কোয়ার, স্কোয়ার করে দাও, তাহলে 49 a স্কোয়ার প্লাস 56, তাই তো 56 হচ্ছে 56a প্লাস 4 16, বা n স্কোয়ার সমান, দেখো এখানে কি করবো আমরা, আমাকে 7 ইন্টু সামথিং আনতে হবে। ওকে, তাহলে দেখো এখানে একটা টেকনিক খাটিয়ে দিই, 49 স্কোয়ার প্লাস 56a প্লাস একে লিখলাম 14 প্লাস 2। দেখো অঙ্ক হয়ে গেছে। নাও প্রথম 3টে থেকে কত থাকছে, তাহলে 7a স্কোয়ার প্লাস 8a প্লাস 2 দেখো এটাকে বি ধরবো,
তাহলে 7b প্লাস 2, তাহলে কত হচ্ছে ভাগশেষ হচ্ছে 2, অ্যান্সার হচ্ছে 2। ওকে, কমপ্লিট। 71। 72 পড়ো। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 307 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। ওকে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে 307 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, তাহলে বিভাজ্য দেখা যাক। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখে ফেলি আমরা, 9 9 9 9। ওকে, কত দিয়ে ভাগ করব? 307। 307 ভাগ করো, কত যাবে? 3 তো যাবে না, 2। ঠিক আছে। আচ্ছা, তারপর কত হচ্ছে? 5 8 3। ও 3ই তো যাচ্ছিল, দেখেছো, ভুলে গেছে। আচ্ছা, 3 বার যাচ্ছিল, 3 দিলাম, 3 দিলে হচ্ছে 3 7 21, এটা 9 921। ঠিক আছে, 3 দিয়ে দিলে 921। তাহলে এখানে হচ্ছে কত? 8, তারপরে হচ্ছে 7 78, 9 নামলো। ওকে, এবার 3 দিয়ে যাচ্ছে না, এবার 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে দাও, 614। দেখো, আচ্ছা, এবার অঙ্কটা এতদূর না করেই করা যায় কী করে, দেখো। দেখো, আমরা বলেছি কত যোগ করলে, তাই তো? তার মানে আমার এখানে 2 দিতে হলো, তাহলে আরও কিছু যোগ করলে 3 দিলে মিলে যেত, তাই তো? 3 দিলে মিলে যেত, মানে এখানে আসতো আমার 921 এসছে এত। এই ডিফারেন্সটাই আমার যোগ করতে হবে, তাহলে এখান থেকে অ্যান্সারটা পেয়ে যাচ্ছি আমি। 921 থেকে বাদ দিয়ে দাও 789। ঠিক আছে, আরও ইজি হয়ে গেল। তাহলে 2 9 3 1 132, তাহলে অ্যান্সার হচ্ছে 132। 132 যোগ করলে যোগফল 307 দ্বারা বিভাজ্য হবে। ওকে, তারপর চলে আসো 73। কী বলেছে পড়ো? 73 কী বলেছে দেখা যাচ্ছে? 73 ওই যে, সর্বনিম্ন 5 অঙ্কের কোন সংখ্যা যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ 6 থাকে। ঠিক আছে, আচ্ছা, 5 অঙ্কের সর্বনিম্ন কোন সংখ্যা যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ 6 থাকে। আচ্ছা, তাহলে আমি ভাগ করে দেবো। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত তাকে করে দাও। কত হয় 5 অঙ্কের ক্ষুদ্রতম? 1-এর পরে 1 2 3 4, 4টে শূন্য, তাকে ভাগ করে দাও 7 দিয়ে। ঠিক আছে। আচ্ছা, 73-এর অঙ্কটা দেখে নাও। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাকে ভাগ করছি 7 দিয়ে। ঠিক আছে, দেখো, ভাগ করলে লাস্টে ভাগশেষ থাকছে 4, কিন্তু আমার অঙ্কে বলা আছে ভাগশেষ আনতে হবে 6, তার মানে এখনও 2 লাগবে, তার জন্য সংখ্যাটা হবে, দেখো, 2 যোগ হবে। ওকে, 10,002। ওকে, এবার 74-টা দেখো কি বলেছে, পড়ো 74-টা। 74 বলেছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি যা 49 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য। ওকে, তাহলে 4 অঙ্কের বৃহত্তম হচ্ছে 4টে 9, তাকে আমি ভাগ করছি 49 দিয়ে। ভাগ করো, ভাগ করলে লাস্টে নামছে 199, আর আমাকে 4 বাদ দিলে হচ্ছে 196। তাহলে এখানে 3 এক্সট্রা আছে, বেশি আছে, 3 আমি বাদ দিয়ে দিলাম, তাহলে অ্যান্সার হচ্ছে 9 9 9 6, 9996। ওকে, এবার হচ্ছে 75। দেখো 75 কী বলছে? একটা সংখ্যা দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে 2 3 1 2 2 8। বলেছে এই সংখ্যাটা 33 দ্বারা বিভাজ্য হবে কখন? বিভাজ্য করতে কমপক্ষে কত সংখ্যা যোগ করতে হবে, এটা বলেছে। আচ্ছা, এই অঙ্কটা দেখো, ভালো অঙ্ক। আচ্ছা দেখো, 33 দ্বারা বিভাজ্য মানে 3 দ্বারা বিভাজ্য এবং 11 দ্বারা বিভাজ্য, কারণ 3 আর 11 হচ্ছে মৌলিক সংখ্যা। ওকে, ঠিক আছে। দেখো, 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হতে হবে। অঙ্কগুলো যোগ করো, কত হয় দেখো, 2 3 5 6
8 10 18, তাহলে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। এবার 11 দ্বারা বিভাজ্য তার নিয়ম হচ্ছে জোড় স্থানীয় আর বিজোড় স্থানীয় অঙ্কগুলো আলাদাভাবে যোগ করতে হবে, দিয়ে দুটো যোগফলের ডিফারেন্স আনতে হবে। দেখো বিজোড় স্থানীয়গুলো আমি যোগ করছি, দেখো 8 2 10 13, 13 মাইনাস জোড় স্থানীয় 3 2 5 6, দেখো 0 বা 11 গুণিতক আসলো না, তার মানে কিছু যোগ করতে হবে। আচ্ছা, এবার যাই যোগ করি এই ডিজিটের সাথে যোগ হবে, তখন ডিজিটগুলো যোগফল ততটুকুই বেড়ে যাবে। ধরো আমি 5 যোগ করলাম, তাহলে ডিজিটগুলোর যোগফল 5 বেড়ে যাবে, 4 যোগ করলে 4 বেড়ে যাবে। এবার তাহলে আমি এখান থেকে বুঝতে পারছি যে কোনো কিছু যোগ করা যাবে না, কারণ 3 দ্বারা বিভাজ্য এটা রাখতে হবে। তাহলে 3 দিয়ে যোগ করতে হবে বা 6 যোগ করতে হবে, এরকম চলবে। তাহলে অপশনগুলো দেখো এখানে কত আছে, 3 আছে, তাহলে 4 2 1 এগুলো কোনোটাই হবে না, বুঝতেই পারছো। তাহলে অপশন 3 হচ্ছে এ, অ্যান্সার হচ্ছে 3। যোগ করে দেখতে পারো, যোগগুলো হচ্ছে 2 3 1 2 3 1, দেখো এটা 11 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য, মানে 33 দ্বারাও বিভাজ্য। ওকে, ঠিক আছে, হলো। তারপর চলে আসো 76, পরে কি বলেছে, বলেছে 6 4 5, লিখি 6 4 5 2 8 5 1, সংখ্যাটির প্রতিটি জোড় অঙ্কের সাথে 3 যোগ করা। তাহলে জোড় অঙ্কের সাথে 3 যোগ, জোড়গুলো আমি দাগাই আগে, দাগিয়ে নিই জোড়গুলোর সাথে, এটা জোড় জোড় জোড়, তাদের সাথে 3 যোগ করো, 3 যোগ করবো, তাহলে 3 যোগ করলে 8 5 7, আর সরি উল্টে গেছে, ঠিক আছে, বিজোড়ের সাথে 3 যোগ আছে। অঙ্ক পড়তে ভুল হচ্ছে, পরীক্ষার সময় খুব সাবধান, অঙ্ক পড়তে ভুল করলে উত্তর উল্টে যাবে। আর একবার লিখি, আচ্ছা বলেছে বিজোড়ের সাথে 3 যোগ, তাহলে এখানে 3 যোগ করো, 4 হলো, বিজোড় বিজোড় দাগিয়ে নিয়ে আগে, এটা এটা এটা, কিন্তু বিজোড়ের সাথে 3 যোগ তো করা যাবে না এখানে। দেখো বিজোড়ের সাথে 3 যোগ করলে এখানে 8-এর সাথে 3 যোগ করলে তো 11 হয়ে যাচ্ছে, মানে এদিকে চলে আসছে। তাহলে আগে যোগ করে দেখি কি আসছে। হ্যাঁ, তাহলে এখানে 5 নামলো, 3 8 11 1 হাতে 1, দুইটা 3 হলো, এটা হলো 8 4, এটা হলো 9, ঠিক আছে। আচ্ছা এইভাবে যদি করি তাহলে ডাইরেক্ট যোগ করা যাচ্ছে না, যেটা 8 ছিল। আর জোড় অঙ্কের সাথে 2 বিয়োগ, জোড় হচ্ছে এটা এটা এটা, 2 বিয়োগ করে দাও, 4 3 1 2 8 2 9, আলটিমেট এটা দাঁড়ালো তার ক্ষুদ্রতম ও বৃহত্তম অঙ্কের পার্থক্য। বৃহত্তম হচ্ছে 8, ক্ষুদ্রতম হচ্ছে 1, তাহলে 9 মাইনাস 1 সমান 8, তাহলে 8 অ্যান্সারে আছে, তাহলে ঠিকই আছে। তাহলে 8-এর সাথে 3 যোগ করে ওটা হাতে ক্যারি করতে হচ্ছে। ওকে, হলো। 76টা দেখো, আচ্ছা 76 হয়ে গেল। 77 দেখো, 77 সেম অঙ্ক, ঠিক আছে, সেম অঙ্ক, এটা তোমরা করো নিজেরা, ঠিক আছে। 77 হোমওয়ার্ক থাকলো, আমাকে কমেন্টে জানাবে কত হলো অ্যান্সার। ওকে, আর না হলে বলবে, আমি করে দেবো। 78 পড়ো। একটি ক্লাসে 80 জন আছে, 80 জন আছে, তাদের মধ্যে 1-এর 10 জন, 1-এর 10 অংশ হবে অ্যাকচুয়ালি, ডি চকলেট, আর 1-এর 20 অংশ ই চকলেট পছন্দ করে। তাহলে ডি চকলেট পছন্দ করে 80 এর 1-এর 10, কাটাকুটি করো, মানে 8 জন। ই চকলেট পছন্দ করে কজন, 80 ইন্টু কত, 1-এর 20, মানে কাটাকুটি করো, 2 দিয়ে কাটলাম 4 জন। এবার কি বলেছে, ডি চকলেট ও ই চকলেট পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যার মধ্যে পার্থক্য বিয়োগ করো, 8 থেকে 4 বিয়োগ করলে 4 জন, অ্যান্সার হয়ে গেল 4 জন। হলো। এবার হচ্ছে 79, পড়ো কি বলেছে, 79 কি বলেছে,
দুটি সংখ্যার পার্থক্য 18, আমি সংখ্যা ধরে নিলাম এক্স ওয়াই, বলা আছে এক্স মাইনাস ওয়াই সমান 18, আর কি বলা আছে তাদের বর্গের পার্থক্য 360, বর্গের পার্থক্য মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 360, ঠিক আছে। আচ্ছা, তাহলে বৃহত্তম সংখ্যাটা কত এই দুটো? আচ্ছা, কী করে বার করবো বলো, এবার দেখি কী করে বার করবো। আচ্ছা, এটা বের করা যাবে, চেষ্টা করি। আচ্ছা, এটা সূত্র ভেঙে দাও তো একটু। সূত্র ভাঙলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান 360, বা দেখো এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 18, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু 18 সমান 360, তাই তো, বা এক্স প্লাস ওয়াই সমান 360 বাই 18, কাটাকুটি করো, 18 দুগুণে 36, তাহলে হচ্ছে 20। তাহলে আমি পেয়েছিলাম কি এক্স মাইনাস ওয়াই সমান 18, আর এখন পেলাম এক্স প্লাস ওয়াই সমান 20। যোগ করে দাও, ওয়াই কেটে গেল, 2x সমান 38, এক্স সমান 38/2 মানে 19। এক্সটাই বড় ছিল, যেহেতু দেখো এক্স মাইনাস ওয়াই বড় থেকে ছোটো বাদ দিলে 18, ঠিক আছে। তাহলে এক্স হচ্ছে 19 আর ওয়াই হবে 1। ভালো অঙ্কটা দেখে নাও ভালো করে। ওকে, এবার চলে আসি 80-তে। 80-তে আসিও না, কী বলেছে পড়ো ভালো করে। একটি 3 অঙ্কের সংখ্যা এমন যে তার এককের অঙ্ক, দশকের অঙ্ক এবং শতকের অঙ্কের অনুপাত 1:2:3। আচ্ছা, একক, দশক, শতক, অনুপাত কি বলা আছে? একক হচ্ছে 1, দশক 2, শতক 3। আমি অনুপাতটা লিখলাম, তাহলে অনুপাতটা এরকম থাকলে সংখ্যাটার এককের ঘরের অঙ্ক ধরবো আমি প্রথমটা, এককের ঘরে এক্স, দশকের 2x, শতকে 3x। তাহলে সংখ্যাটা কত হবে? তাহলে সংখ্যাটা হচ্ছে, নিয়ম কি, শতকের ঘরের অঙ্ক গুণ 100 প্লাস দশকের ঘরের অঙ্ক গুণ 10 প্লাস এককের ঘরের অঙ্ক ইন্টু 1, দরকার নেই 1 লেখার, কত? তাহলে 300x প্লাস 20x প্লাস x মানে 321x। ওকে, এটা সংখ্যা পেলাম। এবার কি বলেছে, ওই সংখ্যাটি এবং তার অঙ্কগুলি বিপরীত করার মাধ্যমে প্রাপ্ত বিপরীত সংখ্যার যোগফল দেওয়া আছে। বিপরীত মানে রিভার্স করে দাও, তাহলে এক্স এখানে, 2x মিডিলে থাকবে, 3xটা এখানে, তখন সংখ্যাটা কত হবে? তখন হবে এক্স ইন্টু 100 প্লাস 2x ইন্টু 10 প্লাস 3x ইন্টু 1। ওকে, তাহলে কত হচ্ছে বলো? হচ্ছে 52 সমান জন্য 100x প্লাস 20x প্লাস 3x যোগ করো 123x। এবার বলেছে এই দুটো সংখ্যার যোগফল বলা আছে, অতএব 321x প্লাস 123x সমান কত বলা আছে? 1332। এখান থেকে এক্সের মানটা পাবো, যোগ করো তো কত হয় দেখো তো, 444x সমান 1332। এখান থেকে এক্সের মান বেরিয়ে যাবে 32/444, কাটাকুটি করো 4 দিয়ে, 1 1 1, 4 দিয়ে কাটলে হচ্ছে 3 4 12, 3 4 12, 3 4 12, 3, x সমান 3, x সমান 3, ঠিক আছে, এক্সের মান 3 বেরোলো। এবার কী বলেছে, তবে সংখ্যাটি কত? সংখ্যাটা আমার প্রথমে কত ছিল? 321x, মান বসিয়ে দাও, সংখ্যাটা হচ্ছে 321 ইন্টু 3, গুণ করলে 9 6 3, অ্যান্সার হচ্ছে 9 6 3। দেখো এখানে অ্যান্সার ভুল দেওয়া আছে, হ্যাঁ, এটা বিপরীত সংখ্যাটা দেওয়া আছে, রিভার্সে যেটা পেলাম সেটা, ঠিক আছে। তাহলে 80টা কোশ্চেন আমাদের সলভ হয়ে গেল। আমি এবার দেখিয়ে দিই প্রথম থেকে, দেখে নাও ভালো করে। 72 73 একই টাইপের অঙ্ক, 74 75 76 77টা হোমওয়ার্ক করবে, 78 79 80।
আশা করছি সবার ভালো লাগলো। কমেন্টে অবশ্যই জানাবে কেমন লাগলো, আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দাও। পরের পার্টের জন্য অপেক্ষা করো, অঙ্কগুলো করে ফেলো, আগেরগুলো যারা করোনি সবগুলো সলভ করে ফেলো। সংখ্যাতত্ত্ব আর 5টা কি 4টে পার্ট হবে, তাহলে কমপ্লিট। তারপর নেক্সট চ্যাপ্টারে যাব। ওকে, থ্যাংক ইউ, বাই।